হ্যালো মাই ডিয়ার SSC এক্সামিনি 2026। তোমাদের জন্য আমরা ইংলিশ ফার্স্ট পেপারের টেস্ট পেপার সলভ করতেছিলাম এবং আমরা 1 আর 2 নাম্বার কোশ্চেনটা সলভ করেছি। আজকে 3 থেকে শুরু করব। তোমরা যা আগে ক্লাসটি দেখোনি দেখে আসতে পারো। তো আমাদের 3 নম্বরে আরেকটা আনসিন প্যাসেজ আছে প্রীতিলতা ওয়াদ্দেদারের। চলো সেটা শুরু করি আমরা। প্রীতিলতা ওয়াদ্দেদার ওয়াজ বর্ন ইন চিটাগং, Chattogram in 5 May 1911. She was a meritorious student at Dr. Khastogi Government Girls' School at Chittagong and Eden College, Dhaka. She graduated in philosophy with distinction from Bethune College, Kolkata. তাহলে তার শিক্ষা জীবন চট্টগ্রাম, ঢাকা, ইভেন কলকাতা পর্যন্ত বিস্তৃত ছিল। In her college days, Pritilota was an activist in anti-British movement. তাহলে প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন অ্যাক্টিভিস্ট বা কর্মী ছিল প্রীতিলতা। অল থ্রু হার লাইফ শি ড্রিমড অফ টু থিংস, এ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যান্ড হার মাদারল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল। তাহলে প্রীতিলতা তার সারা জীবনে দুইটা আকাঙ্ক্ষা রেখেছে, দুইটা জিনিসের স্বপ্ন দেখেছে। একটা হচ্ছে এ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, এমন একটা সমাজ যেখানে লৈঙ্গিক বৈষম্য থাকবে না, যেখানে নারী পুরুষের বৈষম্য থাকবে না। অ্যান্ড মাদারল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল, এবং তার মাতৃভূমি ব্রিটিশদের শাসনমুক্ত হবে। সো শি ডিসাইডেড টু ফাইট এগেনস্ট দ্য ব্রিটিশ রুল, এজন্য সে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিল। সুন আফটার প্রীতিলতা বিকাম দ্য হেড টিচার অফ নন্দকানন আপার্ণাচরণ স্কুল ইন চট্টগ্রাম। তাহলে প্রীতিলতা হেড টিচার হলো নন্দকানন অপর্ণাচরণ স্কুলের চট্টগ্রামে। Gradually she involved herself in Sujyo Sen's armed resistance movement. তাহলে সে ধীরে ধীরে যুক্ত হইল সূর্য সেনের আর্মড রেজিস্ট্যান্ট মুভমেন্টে। আর্মড মানে কি? আর্মড হচ্ছে অস্ত্র বা সশস্ত্র, যেটাকে বলা যায়। সশস্ত্র বিপ্লবে সে অংশ নিল। ওকে, অর্থাৎ আর্মড রেজিস্ট্যান্সে অংশ নিল। সূর্য সেন ওয়াজ এ famous anti-British movement organizer and revolutionary activist in চট্টগ্রাম এরিয়া at the time. তাহলে সূর্য সেন ছিল তখনকার দিনে একজন অ্যান্টি ব্রিটিশ মুভমেন্টকারী, যে তোমার চট্টগ্রামে অ্যাক্টিভ ছিল। In 1932 সূর্য সেন planned an attack in the পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব। তাহলে 1932 সালে সূর্য সেন পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে অ্যাটাক করার প্ল্যান করে। The club was well known for its notorious sign at the entrance. তাহলে ক্লাবটা খুবই পরিচিত ছিল তার নটোরিয়াস মানে ঘৃণ্য বা হীন সাইন। একটা সাইনবোর্ড ছিল তার এন্ট্রেন্সে, মানে গেট দিয়ে ঢোকার সময় একটা সাইন ছিল যেটা খুবই ছিল নিকৃষ্ট। সাইনে লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, অর্থাৎ কুকুররা আর ভারতীয়রা ক্লাবে ঢুকতে পারবে না, মানে কুকুর আর ভারতীয়রা সমান। Sujyo Sen assigned Pritilota to lead the team of 10 to 12 men to attack the club. তাহলে সূর্য সেন প্রীতিলতাকে অ্যাসাইন করলো, নিয়োগ দিল 10 থেকে 12 জনের একটা টিম নিয়ে ওই ক্লাবে অ্যাটাক করার। দ্য রেইড ওয়াজ সাকসেসফুল, তাহলে তাদের এই অ্যাটাকটা সাকসেসফুল ছিল, বাট প্রীতিলতা ড্রেসড অ্যাজ এ ম্যান ফেল টু গেট আউট ফ্রম দ্য ক্লাব। তাহলে রেড সাকসেসফুল ছিল, অ্যাটাক সাকসেসফুল ছিল, কিন্তু প্রীতিলতা যে ড্রেসড অ্যাজ এ ম্যান, একজন মানুষের পোশাক পরেছিল, ফেল টু গেট আউট ফ্রম দ্য ক্লাব থেকে বেরোতে পারে নাই। শি কমিটেড সুইসাইড বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড টু অ্যাভয়েড অ্যারেস্ট। সে গ্রেফতার এড়ানোর জন্য পটাশিয়াম সায়ানাইড খেয়ে সুইসাইড করেছে। সে ভাবছে যে ব্রিটিশদের কাছে গ্রেফতার হওয়ার চেয়ে আমার মরে যাওয়াটা বেশি ভালো। শি প্রুভড দ্যাট ওমেন ক্যান ওয়ার্ক লাইক ম্যান। She also proved that women too needed to be prepared to sacrifice their life for the freedom of the British colonial rule. ওকে, তাহলে এই ব্রিটিশ কলোনিয়াল রুল থেকে বাঁচতে হইলে, মুক্তি পাইতে হইলে ওমেনদের, ফিমেলদেরও সংগ্রামে নামতে হবে। হার ড্রিম ফাইনালি কেম ট্রু, তার স্বপ্ন একদিন সত্যি হয়েছিল। দ্য ব্রিটিশ রুল কাম টু অ্যান এন্ড অ্যাট দ্য এন্ড অফ 1947, though she couldn't see it during her lifetime.
তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আমরা কমপ্লিট করে ফেলি। প্রীতিলতা ওয়াজ অ্যান ড্যাশ ফর অল ওমেন, ওয়াজ অ্যান ইন্সপিরেশন। ইন্সপিরেশন, সে কি ছিল? একটা অনুপ্রেরণা ছিল। ফর অল ওমেন ড্যাশ শি ডিড নট রিয়েলি গ্রেট, ড্যাশ শি ডিড ইজ রিয়েলি গ্রেট। For what she did is really great. So Pritilata is an inspiration for all women. For what she did is really great. প্রীতিলতা সকল নারীর জন্য একটা ইন্সপিরেশন, এই জন্য যে সে যা করেছে তা অনেক মহৎ ছিল। Her dash in Solutions Armed Resistance Movement was a demand at the time. Her dash in Solution Armed Movements, তাহলে her involvement in Solutions Armed Resistance Movement was a demand at the time. তাহলে সে যে ইনভলভ হয়েছিল সুজেশনের আর্ম রেজিস্ট্যান্স মুভমেন্টে, সেটাই তখনকার সময়ে দাবি ছিল। বাট ইট ওয়াজ এ ম্যাটার অফ ড্যাশ দ্যাট শি ডিড নট, সো ইট ওয়াজ এ ম্যাটার অফ সরো মানে কষ্ট। দ্যাট শি ওয়াজ নট ড্যাশ টু এনজয় দ্য ফ্রিডম, শি ওয়াজ নট প্রেজেন্ট, সে উপস্থিত ছিল না টু এনজয় দ্য ফ্রিডম। ওকে, কোশ্চেন নম্বর 4, read the passage on the following passage and complete the following information from it. তাহলে আরেকটা প্যাসেজ আমাদের দেওয়া হয়েছে, এই প্যাসেজটা শেরে বাংলা একে ফজলুল হককে নিয়ে। সো শেরে বাংলা is one of the most popular leaders of Bangladesh. He was born in 1873 at Shaturia in Borishal. His father Muhammad Wazed Ali was famous lawyer. He passed entrance examination and went to Kolkata for higher studies. At the age of 23, he passed the MA and was placed in the first division. After a year, he obtained BL degree with distinction and joined the bar after a year. At the age of 33, he was appointed the deputy magistrate. At the age of 33, he was appointed as deputy magistrate. He resigned his post in 1912 due to difference of opinion with government. In 1913, he became the member of Bengal Council. In 1918, he was made General Secretary of Indian Congress. In the same year, he was made President of All India Muslim League in 1924. He established many educational institutions in Bengal as an educational minister. He was the mayor of Kolkata Corporation from 1935 to 1936. In the election of 1937, he defeated Khaja Nazimuddin miserably at Patuakhali constituency and became the chief prime minister of Bengal. On 23rd March 1940, he proposed his historical Pakistan resolution in Lahore Conference of All India Muslim League. He led the United Front of General Election of East Pakistan in 1958. He died at the age of 89. People of Bangladesh remember him with gratitude. তাহলে শেরে বাংলাকে ফজলুল হককে নিয়ে এই প্যাসেজটা এবং ওনার জীবনের অ্যাচিভমেন্টস এবং ওনার পড়াশোনা, তার পিতৃ পরিচয়, এগুলো নিয়ে হচ্ছে এই টোটাল প্যাসেজটা ছিল। এখন চলো আমরা এটা সলভ করি। এখানে আছে ইয়ার, এখানে আছে ইভেন্ট, এখানে আছে প্লেস। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে 1873, অর্থাৎ 1873 ইয়ারে কোন ইভেন্টটা ঘটছিল সাতুরিয়া বরিশালে। এখানে দেখো 1873, এই যে এখানে সাতুরিয়া বরিশাল, হি ওয়াজ বর্ন। তাহলে এখানে আমরা লিখব হি ওয়াজ বর্ন, বা শেরে বাংলা একে ফজলুল হক ওয়াজ বর্ন। তারপরে ইয়ার ড্যাশ, শেরে বাংলা অবটেন MA ডিগ্রি। MA ডিগ্রি সে কবে অবটেন করেছে সেটা আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে। হি পাসড হিজ MA অ্যাট দ্য এজ অফ 23। এখন এখানে কিন্তু ইয়ার দেওয়া আছে, তাই না?
আর আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে বয়স, তাহলে বয়সকে ইয়ারে কনভার্ট করতে হবে। তাহলে চিন্তা করে দেখো, তার জন্ম হচ্ছে 1873 1873-তে, এবং 23 বছর বয়সে MA পাস করছে। তার মানে তার সাথে আরও 23 যোগ করতে হবে। তাহলে 3 3 6 7 2 9, তারপর 8, 1896। তাহলে এখানে ইয়ারটা হবে 1896। সো ইন ইয়ার 1896 শেরে বাংলা অবটেইন হিজ MA ডিগ্রি। বুঝতে পারছো সবাই? 1937 he took part in an election place। কোথায়? 1937 সে কোথায় ইলেকশনে অংশ নিয়েছিল? ইন দ্য ইলেকশন 1937 he defeated খাজা নাজিমুদ্দিন at পটুয়াখালী constituency। ওকে, তাহলে in 1937 he took part in election in পটুয়াখালী constituency। in 1940 ইভেন্টটা জানতে চাইতেছে লাহোর কনফারেন্স। তাহলে 1940-তে কোন ইভেন্ট ঘটছিল লাহোর কনফারেন্সে? তাহলে হি প্রপোজড হিজ হিস্টোরিক্যাল পাকিস্তান রেজলিউশন। তাহলে এখানে আমরা এই পুরো লাইনটাই লিখব, হি প্রপোজড পাকিস্তান রেজলিউশন অ্যাট লাহোর কনফারেন্স। ওকে, তারপরে এখানে আছে ইয়ার হি ডাইড। তাহলে কত বছর বয়সে বা কত সালে সে মারা গিয়েছে? হি ডাইড এট দ্য এজ অফ 89। স্টিল আবারও এইখানে এজ দেওয়া আছে কিন্তু ইয়ারটা দেওয়া নেই, তাহলে এজ থেকে আমাদের ইয়ার বের করতে হবে। সিমিলারলি আগের মতো 1873, তার সাথে আমরা অ্যাড করব 89। তাহলে 9 আর 3 12, 12 2 হাতে আছে 1, 8 8 আর 16, 6 হাতে আছে 1, 1962। সো ইন 1962 হি ডাইড। বুঝতে পেরেছো সবাই এই টপিকটা? এখানে একটু কনফিউজিং বিষয় এটা যে এখানে বয়স দেওয়া থাকে, বয়স থেকে আমাদের ইয়ারে কনভার্ট করতে হবে বা সালে কনভার্ট করতে হবে, জাস্ট সিম্পল যোগ করবা। তবে আসো পরের কোশ্চেনে আসি আমরা। ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কলাম এ বি সি টু রাইট 5 মিনিংফুল সেন্টেন্সেস। তাহলে 5টা মিনিংফুল সেন্টেন্স বানাইতে হবে এ বি সি মিলিয়ে। কলম এতে দেওয়া আছে কিছু, কলম বি, কলম সি। তাহলে আমরা কলম অনুযায়ী আগে পড়ে যাব। কলম এতে দেওয়া আছে পাংচুয়ালিটি ইজ এ ভার্চু, ইট হেল্পস এ পাংচুয়াল, হি হু, ইফ উই বিকাম। পাংচুয়ালিটি মানে কি? সময়ানুবর্তিতা বা নিয়মানুবর্তিতা, যে নিয়ম মেনে চলে। হ্যাঁ, বর্তিতা, সরি। তাহলে দেখো পাংচুয়ালিটি কলম বিতে আছে হচ্ছে পারসন ইজ হুইচ ক্যান মেক আস পাংচুয়াল উই শেল, ইজ পাংচুয়াল নেভার, আস টু বিকাম। কলম সিতে দেওয়া আছে অ্যাকুরেট ইন টাইমিং, লাভড বাই অল, শিওরলি সাকসেস ইন লাইফ, সাকসেসফুল ইন টাইম, গেটস লেট ইন হিজ ওয়ার্ক। তাহলে এখানে দেখো পাংচুয়ালিটি ইজ এ ভার্চু which can make us surely succeed in life। তাহলে এরকম হতে পারে, punctuality is a virtue which can make us surely succeed in life, it helps us to become successful in time, a punctual person is loved by all। তাহলে পাংচুয়াল পারসন ইজ লাভড বাই অল, যে নিয়মানুবর্তী তাকে সবাই ভালোবাসে। হি হু ইজ পাংচুয়াল নেভার গেটস লেট ইন হিজ ওয়ার্ক। আচ্ছা, এখানে লেট বানানটা হয়তো ভুল দিছে ওরা, এটা হবে হচ্ছে LATE, লেট মানে হচ্ছে দেরি। তাহলে যে পাংচুয়াল সে কখনো লেট করে না তার কাজে, ঠিক আছে।
if we become punctual we shall আচ্ছা এখানে হালকা একটু কারেকশন আছে আমাদের শিওরলি সাকসেস ইন লাইফ এটা দিয়েছিলাম হচ্ছে পাংচুয়ালিটি ইজ এ ভার্চু হুইচ ক্যান মেক আস শিওরলি সাকসেস ইন লাইফ বাট এটা হবে না কারণ শিওরলি সাকসেস ইন লাইফ হবে হচ্ছে লাস্টেরটার সাথে ইফ উই বিকাম পাংচুয়াল উই শ্যাল শিওরলি সাকসিড ইন লাইফ অ্যান্ড পাংচুয়ালিটি ইজ এ গ্রেট ভার্চু হুইচ ক্যান মেক আস অ্যাকুরেট ইন টাইমিং এইটা হবে এটার সাথে তাহলে দেখো পাঁচটা কিন্তু আমরা মিলিয়ে ফেলেছি শুধু রিয়ারেঞ্জটাই বাকি আছে কোশ্চেন 7 put the following part of the history of the story in a correct order to make the whole story তাহলে পুরো সবগুলো লাইন আমরা আগে পড়ে যাব সেন্টেন্সগুলো পড়ে যাব তারপর মিলানোর চেষ্টা করব দ্য ডগ ইজ কিওর মানে হচ্ছে ডগটা সুস্থ হয়ে গিয়েছে হি ফাউন্ড এ ম্যাড ডগ অ্যান্ড ইনজেক্টেড সাম উইক জার্ম অফ ইটস ডিজিজ ইনটু ব্লাড তাহলে সে একটা পাগল কুকুর খুঁজে পেল অ্যান্ড ইনজেক্টেড সাম উইক জার্ম এবং কিছু দুর্বল জীবাণু তার মধ্যে তার রক্তে প্রবেশ করিয়ে দিল ওয়ান ডে এ বয় নেম জোসেফ মেয়েস্টার ওয়াজ বট টু পাস্টোর একদিন জোসেফ মেয়েস্টার নামে একটা ছেলেকে পাস্টোরের কাছে আনা হলো হি হ্যাড বিন বিটেন বাই এ ম্যাড ডগ তাকে একটা পাগল কুকুর বা পাগলা কুত্তা তাকে কামড়িয়েছে পাস্টোর গেভ হিম সাম ইনজেকশন পাস্টোর তাকে কিছু ইনজেকশন দিল অ্যান্ড দ্য বয় ডিড নট গেট ডগস ডিজিজ এবং বাচ্চাটা কুকুরের রোগ পেল না বা কুকুরের রোগ তাকে এফেক্ট করলো না পাস্তুর ওয়াজ এ ফ্রেঞ্চ সায়েন্টিস্ট পাস্তুর ছিল একজন ফরাসি বিজ্ঞানী হি ডিসকভার্ড দ্যাট মেনি ডিজিজ আর কজড বাই জার্মস অ্যান্ড অলসো ফাউন্ড কিওরস ফর সেভারাল অফ দ্যাম সে আবিষ্কার করেছিল যে অনেকগুলো রোগ জীবাণুর কারণে হয় এবং অনেকগুলো রোগের সে কিওর বা প্রতিষেধক আবিষ্কার করতে পেরেছিল At first he treated only animal because he did not want to cause the death of any human being. প্রথমে সে শুধুমাত্র অ্যানিম্যালকেই ট্রিট করতো অর্থাৎ প্রাণীদেরই চিকিৎসা করতো কারণ সে চাইতো না মানুষ হত্যায় কারণ হইতে মানে চিকিৎসা করে যদি ভুল হয় তাহলে মানুষ মারাও যেতে পারে সে এটা চাইতো না তাহলে এখন চলো আমরা মিলানোর চেষ্টা করি ফার্স্টেই হবে হচ্ছে পাস্তুর ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট হি ডিসকভার্ড মেনি ডিজিজ are caused by germs and also found the cures for several of them. At first he only treated animal because he did not want to cause the death of any human. One day a boy named Joseph Meister was brought to Pasteur. He had been beaten by a mad dog. হালকা কারেকশন আছে এটার মধ্যে 1 আর 2 এটাই হবে Pasteur was a French scientist. He discovered that many diseases are caused by germs and he also found cures for several of them. At first he only treated animal because he did not want to cause the death of any human being. এটা হবে 3 নম্বরে 4 হবে he found a mad dog and injected some weak germ of its disease into blood. এটা হবে 4 The dog was cured 5 তারপর one day a boy named Joseph Meister was brought to Pasteur 6 he had been bitten by a mad dog 7 and Pasteur gave him some injection and the boy did not get the dog's disease এই হচ্ছে 8 এইভাবে আমরা পুরোটা মিলিয়ে ফেলবো তাহলে প্রথমে আমরা পাস্তুরের একটা ইন্ট্রোডাকশন দিয়েছি যে পাস্তুর ছিল একজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট তারপরে হি ডিসকভার্ড মেনি ডিজিজ অ্যান্ড কজড বাই জার্মস অ্যান্ড হি অলসো ফাইন্ড কিওর অফ সেভারাল অফ দ্যাম এটা হচ্ছে পাস্তুরের অ্যাচিভমেন্ট তারপর পাস্তুরের আর্লি হিস্ট্রি অ্যাট ফার্স্ট হি ট্রিটেড অনলি অ্যানিম্যাল বিকজ হি ডিড নট ওয়ান্ট টু কজ দ্য ডেথ অফ এনি হিউম্যান বিইং তারপরে অ্যানিম্যাল যেহেতু সে ট্রিট করে তারপরে হচ্ছে আমাদের অ্যানিম্যালের কাহিনীটা নিয়ে আসতে হবে হি ফাউন্ড এ ম্যাড ডগ অ্যান্ড ইনজেক্টেড সাম উইক জার্ম অফ ইটস ডিজিজ ইনটু ব্লাড সে কুকুরকে ট্রিট করতেছে অ্যান্ড দ্য ডগ ওয়াজ কিওর্ড কুকুরটা সুস্থ হয়ে গিয়েছে
তারপরে একদিন একটা বয় নেম জোসেফ মেস্টার ওয়াজ ব্রট টু পাস্তুর। পাস্তুরের কাছে একটা ছেলেকে নিয়ে আসা হলো। হি হ্যাড বিন বিটেন বাই ম্যাড ডগ। তাকে একটি পাগল কুকুর কামড়িয়েছে। পাস্তুর গেভ হিম সাম ইনজেকশন অ্যান্ড দ্য বয় ডিড নট গেট দ্য ডগস ডিসিজ। পাস্তুর তাকে কিছু ইনজেকশন দিল এবং ছেলেটার কুকুরের রোগ আর পেল না। এইভাবে পুরো কাহিনীটা শেষ হয়। ঠিক আছে, এখানে পাস্তুরের যেই অ্যাচিভমেন্ট এবং পাস্তুরের যেই সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট সেটা নিয়ে বলা হয়েছে। তাহলে এরকম করলে তোমরা রিয়ারেন্সটা কমপ্লিট করতে পারবা। আরও যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও, তোমার ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করবা। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।